ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ২০২৫ সালে গাজা উপত্যকায় ফিলিস্তিনি শিশুদের অপুষ্টি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত প্রায় ৯৫,০০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় মানবিক সহায়তা পাঠানো শুরু হয়। এর মাধ্যমে সামান্য অগ্রগতি হলেও পরে শীতকালীন আবহাওয়ার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর ACHA এর তথ্য অনুযায়ী গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ বলে জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিরূপ আবহাওয়া পরিস্থিতি মানবিক সহায়তার অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলছে। বিপুল সংখ্যক শিশুর জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে পুষ্টি খাতে কাজ করা জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো। ডুজারিক বলেন, ডিসেম্বরে ৭৬,০০০-এর বেশি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে প্রায় ৫,০০০ শিশু তীব্র অপুষ্টিতে রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৮২০ জনের বেশি শিশু গুরুতর তীব্র অপুষ্টিতে আক্রান্ত। জাতিসংঘের অধীনে থাকা বিশেষায়িত সংস্থাগুলো ২৮,০০০ পরিবারের মাঝে তাঁবু, ত্রিপল ও কম্বল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বলে জানান স্টিফেন ডুজারিক। তবে ঝড় বৃষ্টি অব্যাহত থাকায় এখনো ১১ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলেও সতর্ক করেন তিনি। শিশুদের ওপর বিরূপ আবহাওয়ার প্রভাব ভয়াবহ উল্লেখ করে ডুজারিক জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবং ২০২৫ সালের শেষ পর্যন্ত জাতিসংঘের সহযোগী সংস্থাগুলো গাজায় শীতকালীন সহায়তা সরবরাহ করেছে, যার মধ্যে ৩,১০,০০০-এর বেশি শিশুর মাঝে শীতের পোশাক এবং জুতা বিতরণ করা হয়েছে। এছাড়া শিশুদের জন্য নিরাপদ ও বন্ধুসুলভ পরিবেশ তৈরিতে গাজা জুড়ে ১৫০টি বিশেষায়িত তাঁবু স্থাপন করা হয়েছে। গাজা উপত্যকার শিক্ষা পরিস্থিতি তুলে ধরে মুখপাত্র ডুজারিক বলেন, জাতিসংঘের শিক্ষা বিষয়ক সহযোগী সংস্থাগুলো ৩৫,০০০ শিক্ষার্থীর জন্য আরও ১৮টি অস্থায়ী শিক্ষা কেন্দ্র চালু করেছে। এ নিয়ে গাজায় অস্থায়ী শিক্ষা কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪০টি, যেখানে ২.৫ লাখের বেশি শিশু পড়াশোনা করছে। গাজায় চলমান ইসরায়েলের হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ চায় গাজায় যা কিছু অবশিষ্ট আছে তার ধ্বংস বন্ধ হোক। পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করতে যুদ্ধবিরতি কার্যকরের সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত দ্বিতীয় ধাপ বাস্তবায়নে এগিয়ে যাবে বলে প্রত্যাশা জানান তিনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।